ওটা আগে বন্ধ কর। কোন ভিডিও কুড়ি মিলি সিরিয়াল কেমনে কেমনে রাখলি আমি জানি না। সাথে সাথে 3টে বড় আছে আর জেলে ছোট করে দিলে উল্টো করে দিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক দেখেন, আমাদের এলাকায় সমস্ত জমি, যত জমি আছে যত ক্ষেত আছে, এই যে আপনারা দেখতেছেন, এই ক্ষেতে সমস্ত ভুট্টার আবাদ। এই জমিগুলোতে কিন্তু আলু ছিল, আলু কিন্তু এই জমিগুলো কিছু কিছু জমির আলু কিন্তু তোলে নাই। কারণ তোলে নাই কা আপনাদের যে আমি রাস্তা দেখালাম, এই রাস্তার কারণে আলু কিন্তু তোলে নেই। কারণ হলো আলু তোলার কারণ হলো, কারণ 1 মণ আলু বিক্রি করে 200 টাকা। তা 200 টাকা যদি বিক্রি করতে যায়, দেখা যায় যে তাদের খরচা ওঠে না, ওই জন্য আলু তোলে নাই। আলু এত থেকে না তুলে কিন্তু এই যে পাট, আপনারা পাট দেখতেছেন, এই যে দেখেন পাট, এবার কিন্তু বৃষ্টির কারণে পাটের আবাদও নিঃস্ব হয়ে গেছে। এই যে পাটের আবাদও নিঃস্ব হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি। আর এই দেখেন, এই জমিগুলান প্রত্যেকটা জমিনে আলু ছিল। যত জমি আপনারা দেখতেছেন, এই যে ভুট্টা দেখেন তো, আমাদের এই সুন্দরগঞ্জ এলাকাটায় প্রচুর পরিমাণ ভুট্টা হয়। সুন্দরগঞ্জ এবং এখানে এলাকা আছে 3টা, একটা আছে ছাওলা, নাকশলা, এটা হলো খোর্দা, তারপরে বিরেহীন, তারপরে ওই সাইডে আছে তখন বাগমারাচর, তারপরে আছে বেলকা, হরিপুর। এই পরিস্থিতি এখানে এই জায়গাগুলোর ভিতরে ভালো একটা রাস্তা নাই। আপনাদের মালগুলেন যে নিয়ে যাবে, এই লক্ষ লক্ষ টন কিন্তু ফসল ফলে। দেখেন ভুট্টার আবাদ, এই দেখেন আপনারা ভুট্টার আবাদ দেখেন কি পরিমাণ ভুট্টার আবাদ হয় এই এলাকাটা। এবং এগুলো কিন্তু আলুর জমি, সমস্ত আলুর জমি, কিন্তু এখানে আলু ফসল ফলে, আর ভুট্টা আর পেঁয়াজ, এই 3টা ফসল ফলে এই জমিগুলোতে। কারণ এই জমিগুলোতে কিছু অংশ জমি একটু পাট দিত। কারণ হলো, আমি আর একটা জিনিস দেখাই, সেটা হলো যে এই ভুট্টার মধ্যে যদি আকাশ আবহাওয়া যদি সব ভালো থাকে, এই ভুট্টার মধ্যে কিন্তু পাট দেয়। এই যে দেখতেছেন ভুট্টার দ্বারা আছে, এই যে দ্বারাই আছে না, এখানে কিন্তু এই যে পাট ফলাচ্ছে, এই যে পাটের বীজ দিচ্ছে এখানে। মানে আলু তোলার পরে ভুট্টা লাগায়, ভুট্টার পরে আলু কিন্তু দেয় না, এই যে ভুট্টার ভিতরে এই যে পাটটা দিচ্ছে, এটাতে আলু করে না, এটাতে ভুট্টা আর হলো পাট করে এই জমিগুলোতে। আর আলুর জমি যেটা, সেটা কিন্তু আলাদা। কিন্তু ওই জন্যে আমি বলি যে আমাদের এখানে যে রাস্তাগুলেন আছে, এই রাস্তাগুলেন কিন্তু কোনো সরকারে এবং মেম্বার চেয়ারম্যানে কিন্তু দেখে না। কারণ আমরা এই রাস্তার থেকে পুরো এলাকাটার ফসল থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে দাম নেই। কারণ কোনো পাইকারে সঠিক মূল্য দেওয়া মাল কেনে না। এই এলাকায় যে রাস্তাঘাটগুলো আছে, এই রাস্তাঘাটগুলো চলাচল করার যোগ্য না। যোগ্য হলো একটাই, যে এখানে শুধুমাত্র আমাদের অর্থ এলাকায় ঘোড়ার গাড়ি দিয়ে মাল নিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ, বিকল্প পথ নাই। একটা ট্রাক আসে না, একটা কোনো গাড়ি আসে না, একটা কিছু আসে না। ওই জন্যে আমি বলি যে আমাদের এই এলাকার রাস্তাঘাটগুলো যদি সরকার, যে বর্তমান যে সরকার আছে, যে সরকারকে বলতেছি যে আপনি যদি দয়া করে আমাদের এই অর্থ এলাকাগুলো দেখে, মানুষদের যারা আমাদের এমপি মন্ত্রী যারা আছে, তাদেরকে আমি বলি যে দয়া করে যদি আপনারা এই রাস্তাঘাটগুলো আমাদের করে দেন, তাহলে এই অর্থ এলাকার ফসল আরও ভালো হবে, পাবলিকের দুটো দাম এবং ফসলের মূল্য পাবে, তারা চলাফেরা রাস্তাঘাট দিয়ে শান্তি পাবে। এটাই আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আসসালামু আলাইকুম।